ডিয়ার স্টুডেন্টস, স্টার মার্কের উদ্যোগে চলা কোয়ান্টসের ক্লাসে তোমাদের যে বিপুল সাড়া পড়েছে তা আমাকে ভীষণ অনুপ্রেরণা জুগিয়েছে। আমি শুভ ভট্টাচার্য, তাই আবারও হাজির শতকরা সিরিজের নতুন পর্ব নিয়ে। এর আগে এই চ্যাপ্টারের দুটো ভিডিও তোমরা অনেকেই দেখেছো। যারা দেখোনি, এই ভিডিও দেখার আগে তারা আরেকবার ভিডিওগুলো দেখে নিও। এই পর্বে কিছু অঙ্ক ও তার শর্টকাট টেকনিক নিয়ে আমি আজ আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে যে তোমাদের সামনে অঙ্কটা আমি হাজির করব, সেখানে বলা আছে যে এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি। তো আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে এ বি এর থেকে কত শতাংশ বেশি। তো আমি প্রথমে ডেটাগুলোকে স্ক্রিনে হাজির করি। এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান সি 50%। আর একটা ডেটা দেওয়া আছে স্ক্রিনে, বি গ্রেটার দ্যান সি বাই 25%। তো এর আগের ভিডিওতে আমরা এ গ্রেটার দ্যান সি বাই 50% হলে ঠিক এইভাবে লিখেছিলাম যে এ ইকুয়াল টু 100 প্লাস 50 বাই 100 ইন্টু সি। তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে, আগের ভিডিওতে আমরা এটা ফেলেছিলাম। তো এ ইজ ইকাল টু 150 সি, 50 বাই 100 ইন্টু সি, এইভাবে আমরা লিখতে পারি, বা 150 বাই 100 সি, এইভাবে আমরা প্রথম কেসটাকে লিখতে পারি। সিমিলারলি বি গ্রেটার দ্যান সি বাই 25%, এটাকে আমরা একইভাবে বি ইকুয়াল টু 100 প্লাস 25 বাই 100 ইন্টু সি, বা বি ইকুয়াল টু 125 বাই 100 সি লিখতে পারি। যেহেতু দুটো ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি সি কমন, সুতরাং আমি যদি বাঁ সাইডে সিটা রেখে ডান সাইডে বাকি পোর্শনটা দুটো ক্ষেত্রেই রাখতে পারি, আমার মনে হয় হিসেব করতে কিছুটা হলেও সুবিধা হবে। তো চলো, প্রথম ক্ষেত্রে সি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? সি ইকুয়াল টু দাঁড়াচ্ছে, এই পাশে যা ছিল সেটাকে আমি ইকুয়ালস টু এই পাশে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ভাগটা গুণ হবে এবং গুণটা ভাগ হবে, তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো। তাহলে সেটা হচ্ছে 100 বাই 150 এ, অর্থাৎ সি ইকুয়াল টু 100 বাই 150 এ, এটা আমরা লিখতে পাচ্ছি। সিমিলারলি বি এর এই ইকুয়েশনটাতে আমরা দেখতে পাচ্ছি 125 বাই 100, এটা কিন্তু রয়েছে। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি এবং সিটাকে যদি আমরা বা পাশে করি, বাকিটাকে ডান দিকে করি, সিমিলারলি এটাও চলে আসছে 100 বাই 125 বি। প্রথমটাকে আমি ইকুয়েশন 1 নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবারে আমরা এই 1 আর 2 ইকুয়েশনটাকে নিশ্চয়ই ইকুয়াল করতে পারি, কারণ বোথ সাইডে সি আছে। তো আমরা এটাকে খুব সহজভাবে এইভাবে লিখতে পারি, 100 বাই 150 এ ইজ ইকাল টু 100 বাই 125 বি। আমি আবার দুপাশের 100 ক্যান্সেলেশন করে দিলাম, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো? 125 এ ইকুয়ালস টু 150 বি। আমাদের কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে এ বি এর থেকে কত শতাংশ বেশি। হ্যাঁ, এ বি এর থেকে কত শতাংশ বেশি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে আমার কাছে ঠিক এরকম চেয়েছে, এ ইজ ইকাল টু হোয়াট পার্সেন্ট অফ বি। আমি প্রথম যখন ভিডিওটা, তোমাদের প্রথম যে ভিডিও ছেড়েছিলাম, সেখানে নিশ্চয়ই আমি বলেছিলাম যে হোয়াট পার্সেন্ট অফ বিকে আমরা সবসময় ঠিক এইভাবে লিখব, বি বাই 100 এই ফর্মে আমাকে আনতে হবে। তো আমাদের কাছে এই ইকুয়েশনটা রয়েছে 125 এ ইকুয়াল টু 150 বি। সেটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এ ইকুয়ালস টু 150 বাই 125 বি লিখতে পারি। আমি একটু যদি কাটাকুটি করি, তাহলে হচ্ছে উপরেরটাকে 25 দিয়ে ভাগ করলে 6 এবং নিচেরটাকে
কাটলে 5, তার মানে 6/5 বি হলো। কিন্তু আমাকে নিচে 100 আনতে হবে, কারণ হোয়াট পার্সেন্ট অফ বি এটা আমার জানতে চাইছে, মানে b/100 ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। তো আমি খুব ব্যাপারটাকে একটু ইজিলিভাবে লিখতে পারি। নিচেরটাকে যদি 100 করতে হয় 5 × 20 করবো। সিমিলারলি নিচে যেহেতু আমি 20 দিয়ে গুণ করলাম, তাহলে উপরের লব বা নিউমারেটরকেও আমার 20 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে আমার জিনিসটা দাঁড়াবে 120/100b। অর্থাৎ এ বি এর 120% বা এ ইজ 120% অফ বি, বা এটাকে আমরা গুছিয়ে লিখতে পারি এ বি এর থেকে 20% বড়। আশা করছি তোমরা এই অ্যাপ্রোচটা খুব সহজে বুঝতে পারলে। তবুও আমি আরেকবার তোমাদের সামনে ডিটেলে সলিউশনটা হাজির করছি। হ্যাঁ, আমি যেরকমটা বলেছিলাম একটু আগে, এ ইজ 50% লার্জার দ্যান সি, সো এ ইজ ইকাল টু 150/100 ইন্টু সি, or c is equal to 100/150a. Similarly, b is 25% larger than c, এটাকে আমরা c equals to 100/125b লিখেছি। এইবারে আমরা দু সাইডকে ইকুয়াল করেছি, অর্থাৎ 100/150a ইকুয়ালস টু 100/125b কে ইকুয়ালস করেছি, এবং সেখান থেকে আমরা 125a ইকুয়ালস টু 150b পেয়েছি। যেহেতু এখানে আমার জানতে চেয়েছে এ বি এর থেকে কত শতাংশ বেশি, তাই আমি এইটাকে বাঁ দিকে রেখে বাকি অংশগুলো ডান দিকে নিয়ে গেছি। অর্থাৎ এ ইজ ইকাল টু 150/125b আমি এক সাইড করে লিখে নিয়েছি, এবং সেখান থেকে ইভেনচুয়ালি আমি 100 a ইকুয়াল টু 120% অফ বি পেয়ে গেলাম। সো এ ইজ 120 - 100, দ্যাট মিনস 20% লার্জার দ্যান বি। কিন্তু এই অঙ্কটাকে যেভাবে আমরা করলাম, এর একটা কিছুটা তুলনামূলক ইজিয়ার অ্যাপ্রোচ আমার কাছে আছে, তো সেটা আমরা একটু আলোচনা করতে পারি। দেখো, আমরা যদি এই অঙ্কটা একটু কম সময়ের মধ্যে করতে চাই, একই জিনিস কিন্তু একটু কম সময়ের মধ্যে করতে চাই, তাহলে আমরা এইভাবে ভাবতে পারি। ধরে নেব, আমি ধরে নিচ্ছি যেহেতু এই এ আর সি এবং বি আর সি এর মধ্যে কমন হচ্ছে সি, হ্যাঁ, এ আর সি এবং বি আর সি এর মধ্যে কমন হচ্ছে সি, তো সিটাকে আমি ধরে নিচ্ছি সি ইজ 100 লেট। আমি ধরে নিলাম সি হচ্ছে 100। ওকে, তো আমি একটা ট্যাবুলার ফর্ম করতে পারি তোমাদের সাথে, এ বি আর সি। আমি যদি সিটাকে 100 লিখি, আমার কাছে প্রথমে ডেটা দেওয়া আছে এ সি এর থেকে 50% বেশি। এ সি এর থেকে 50% বেশি, এটা আমরা অলরেডি কোয়েশ্চেনে পেয়েছি। দেখো কত সহজভাবে আমরা কোয়েশ্চেনটা সলভ করতে পারবো। তো সেটাকে আমরা তাহলে আমরা এর ভ্যালু 150 লিখতে পারি। সিমিলারলি আবার দেখো আরেকটা জায়গায় লেখা আছে 2 নম্বর পয়েন্টে যে বি সি এর থেকে 25% বেশি। তো আমরা তো জানি সি এর ভ্যালু 100 আমরা ধরে নিয়েছি আগেই, তো বি এর ভ্যালু যেহেতু 25% বেশি, তাহলে বি হচ্ছে 125। আমি এখানে আবার লিখে রাখলাম বি গ্রেটার দ্যান সি বাই 25%, যাতে তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হয়। তাহলে আমরা যে টেবিলটা পেলাম সেখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু 150 আর বি ইকুয়ালস টু 125। তাহলে এ বি এর থেকে কতটা বড়? এ বি এর থেকে 150 মাইনাস 125, দ্যাট মিনস 25 বড়। তো যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশনে চাই, অর্থাৎ এ বি এর থেকে কত শতাংশ বেশি, যেটা আমাদের কোয়েশ্চেনে চেয়েছে, তো সেটা আমরা কি করে অ্যাপ্রোচ করতে পারবো? তো সেটা অবশ্যই আমরা জানি যে আমরা বলতে পারি যে এ ইকুয়ালস টু 25, মানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ইনক্রিজ বলবো, সেক্ষেত্রে আমি একটু ভুল লিখলাম। পার্সেন্টেজ ইনক্রিজ কত হবে, কত বেশি? 25 বেশি। কার রেসপেক্টে? এর রেসপেক্টে, কারণ সরি বি এর রেসপেক্টে, কারণ এ বি এর থেকে কত শতাংশ বেশি চাওয়া হয়েছে। তো 25 বি এর রেসপেক্টে আমরা বার করব 25/125 ইন্টু 100। তো এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি, তাহলে আমি যেটা পারছি
20%, অর্থাৎ এ বি এর থেকে 20% বেশি, অর্থাৎ এ ইজ 20% লার্জার দ্যান বি। আশা করছি এই অ্যাপ্রোচটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। তবুও তোমাদের সামনে এই শর্টকাট ইজিয়ার অ্যাপ্রোচটা আরেকবার হাজির করছি। হ্যাঁ, আমি সিটাকে 100 ধরে নিয়েছি, একটা টেবিল ফর্ম করেছি, সেখানে সিকে 100 ধরে নিয়ে এর ভ্যালু 150 পেয়েছি। সিমিলারলি সি এর ভ্যালু 100 থেকে আমরা বি এর ভ্যালু 125 পেয়েছি, কারণ বি ইজ 25% গ্রেটার দ্যান সি। আমরা এ আর বি এর মধ্যে ডিফারেন্স বার করলাম, 150 মাইনাস 125, দ্যাট মিনস 25, সো এ ইজ 25 গ্রেটার দ্যান বি। অ্যান্ড পার্সেন্টেজ ইনক্রিজ কত? 25 কার রেসপেক্টে? বি এর রেসপেক্টে দেখবো, কারণ এ বি এর থেকে কত শতাংশ বেশি জানতে চাওয়া হয়েছে। সো 25 বাই 125 ইন্টু 100, দ্যাট ইকুয়ালস টু 20%, সো এ ইজ 20% লার্জার দ্যান বি। আশা করছি এই সমস্যা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী প্রবলেমে আসা যাক। এখানে বলা হয়েছে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 20% এবং 50%। আমাদের বার করতে বলা হয়েছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তো আমি প্রথমে এই অঙ্কটা করতে গেলে যেটা করব, তিনটে নাম্বার ধরে নেব, এ বি এবং সি। বুঝতেই পারছো যে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 20 ও 50% যখন বলা হচ্ছে, তার মানে সব থেকে লার্জার নাম্বার এই তিনটের মধ্যে সি। তো আমি ধরে নিচ্ছি সি হচ্ছে 100। তো যেহেতু বলা আছে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার 20%, তো আমি বলতে পারি যে এ ইজ 20% অফ সি। তো এটাকে আমি গুছিয়ে লিখতে পারি, এ ইকুয়ালস টু 20% মানে 20/100, অফের জায়গায় ইন্টু, আর সি এর জায়গায় 100, আমরা সি এর ভ্যালু 100 ধরেছি। তো এটাকে আমরা যদি কাটাকুটি করি তো আমরা সিম্পল 20 পেয়ে যাচ্ছি, এর ভ্যালু তাহলে 20 দাঁড়ালো। সিমিলারলি আমাদের কাছে বলা আছে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 50%, অর্থাৎ বি ইজ 50% অফ সি। সিমিলারলি এটাকেও আমরা বি ইজ ইকাল টু 50/100 অফের জায়গায় ইন্টু, এবং সি এর ভ্যালু হচ্ছে 100 আমরা ধরেছি। তো 100 ক্যান্সেলেশন করে দিলাম, আমরা পেয়ে গেলাম বি এর ভ্যালু 50। তো আমরা যেটা পেলাম তাহলে এ ইজ ইকাল টু 20 এবং বি ইজ ইকাল টু 50। বলা হয়েছে না, চাওয়া হয়েছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। সেক্ষেত্রে আমরা সেই পুরনো ফর্মুলা যেটা আমরা প্রথমেই করিয়েছিলাম একদম, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার বাই 100, সেই ফর্মুলাটা আশা করছি তোমাদের মনে পড়ে গেল। ফার্স্ট ইন্টু সেকেন্ড বাই 100, দ্যাট মিনস ফার্স্ট এখানে 20, সেকেন্ড হচ্ছে 50, 20/50 ইন্টু 100, এবং আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি তাহলে 40 পেয়ে যাচ্ছি, অর্থাৎ এ ইজ 40% অফ বি, অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 40%। তো সম্পূর্ণ জিনিসটা আমরা আরেকবার একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আমরা থার্ড নাম্বারটাকে সি ধরেছি, যেহেতু বুঝতে পারছি থার্ড নাম্বারটা সব থেকে বড়, এবং থার্ড নাম্বারের ভ্যালু 100 ধরেছি, আর বাকি দুটো নাম্বারকে আমরা এ আর বি ধরে নিয়েছি। এবার বলেছে ফার্স্ট নাম্বার ইজ 20% অফ থার্ড নাম্বার, সো এ ইজ 100 ইন্টু 20/100, দ্যাট মিনস ইট ইকুয়ালস টু 20। Similarly, B will be 50% of 100, that means 100 into 50/100, that is equals to 50. So first number is 20/50 into 100, that means 40% of second number. আশা করছি তোমরা এই সলিউশনটা খুব সহজেই ধরতে পারলে, কিন্তু এই প্রসেসটা আমরা একটা ছোট্ট শর্টকাট টেকনিকের মাধ্যমেও করতে পারি। তো সেই টেকনিকটা চলো তোমাদের সামনে আমি আরেকবার হাজির করি। যখনই এই ধরনের কোনো অঙ্ক থাকবে, যে ভালো করে বলছি খুব লক্ষণীয়, কারণ এখানে বিভিন্ন ধরনের টেকনিক্স আছে, আমি পরেও সেগুলো আলোচনা করছি। তো যখনই বলা থাকবে যে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার A% বা B%, এই ধরনের ইস্যু, বা ধরো আমি বলে দিলাম আরও ক্লিয়ারলি যে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে A% ও B%। হ্যাঁ, দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে
A% ও B%। তাহলে প্রথম সংখ্যা ফার্স্ট নাম্বার বা প্রথম সংখ্যা ইজ ইকাল টু A/B ইন্টু 100% অফ সেকেন্ড নাম্বার। কি বললাম আরেকবার বলছি, রিপিট করছি, যদি দুটো সংখ্যা A ও B% যথাক্রমে তৃতীয় সংখ্যার হয়ে থাকে তাহলে ফার্স্ট নাম্বার ইজ ইকাল টু A/B ইন্টু 100% অফ সেকেন্ড নাম্বার হবে। তো বুঝতেই পারছো এখানে A এর ভ্যালু 20 এবং B এর ভ্যালু 50, যেহেতু দুটো সংখ্যা তৃতীয় সংখ্যা যথাক্রমে 20%, 50% আছে, তো ফার্স্ট নাম্বার উইল বি A/B ইন্টু 100। আমরা যদি ফর্মুলাটা ইউজ করি তাহলে 20/50 ইন্টু 100, এবং আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি তাহলে 20 ইন্টু 2, দ্যাট মিনস 40% আমি পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফার্স্ট নাম্বার ইজ 40% অফ সেকেন্ড নাম্বার। আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। তাও আমরা আরেকবার সলিউশনটাকে দেখে নিই। আরেকবার শর্টকাট টেকনিকটা তোমাদের সামনে হাজির করছি। যদি দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে A% ও B% হয়ে থাকে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার A/B ইন্টু 100% হবে। তো এখানে A এর ভ্যালু 20 এবং B এর ভ্যালু 50, তো A/B ইন্টু 100 এটা রেজাল্ট কি দেবে, 20/50 ইন্টু 100, দ্যাট ইকুয়ালস টু 40%। সো ফার্স্ট নাম্বার ইজ 40% অফ সেকেন্ড নাম্বার। আশা করছি তোমরা এই প্রবলেমটা খুব ভালোভাবেই বুঝে গেছো এবং আমি আমার পরবর্তী প্রবলেমে যাচ্ছি। গত প্রবলেমে ছিল দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 20 ও 50%। মনে করছো নিশ্চয়ই, এতক্ষণে নিশ্চয়ই মনে পড়ে গেছে, কিন্তু এই অঙ্কটা দেখো একটু আলাদা, কিন্তু একই রকম লাগছে, কিন্তু পার্থক্যটা কোথায়? এখানে বলেছে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 25%, 20% কম। আগের থেকে কিন্তু একটু আলাদা, একটু এই ডিফারেন্সিয়েটগুলো কিন্তু তোমাদের করে নিতে হবে, কোন অঙ্ক কোন টাইপের নয়, এইগুলো কিন্তু আইসোলেট করা তোমাদের খুব দরকার। তো আমরা দেখে নিই এই অঙ্কটা কিভাবে করব। তো বলেছে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 25% এবং 20% কম। তো আমরা এটাও ইট ইজ ক্লিয়ার, ইট ইজ এভিডেন্ট যে থার্ড নাম্বার এক্ষেত্রেও ম্যাক্সিমাম। তো আমি আগে ধরে নিচ্ছি A, B ও C এই তিনখানা নাম্বার আমাদের কাছে আছে। তো এর মধ্যে C হচ্ছে সব থেকে লার্জার এবং C এর ভ্যালু আমি 100 ধরে নিচ্ছি। এক্ষেত্রে যেটা সব থেকে বড় লক্ষণীয়, C এর ভ্যালু আমার কাছে প্রথমে যেটা ইনফরমেশন দেওয়া আছে, ফার্স্ট নাম্বার ইজ 25% লেস দেন থার্ড নাম্বার। সেটা মানে কি দাঁড়াচ্ছে, A is 25% লেস দেন C। এটাকে আমরা কিভাবে গুছিয়ে লিখতে পারি? A is equal to 100 minus 25 by 100 into C। C এর জায়গায় আমি 100 বসালাম কারণ C এর ভ্যালু আমি 100 আগেই জানি। তো এটা যদি আমি ক্যালকুলেট করি 75/100 ইন্টু 100, তার মানে A এর ভ্যালু 75 আমার দাঁড়ালো। সিমিলারলি আমার কাছে বলা আছে সেকেন্ড নাম্বার is 20% less than থার্ড। তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ, আমি আরেকবার লিখলাম। সো B is 20% less than C. So B is 100 minus 20 divided by 100 into C এর ভ্যালু অর্থাৎ 100। তো এটাকে যদি আমি পরিষ্কারভাবে লিখি 80/100 into 100, কাটাকুটি করলাম, তার মানে 80, অর্থাৎ B এর ভ্যালু 80 দাঁড়ালো। এক্ষেত্রে আমাকে আবার একই জিনিস জানতে চাওয়া হয়েছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। আমরা পেয়ে গেছি এতক্ষণে তোমাদের সামনে আলোচনাতে যে A is equal to 75 এবং B is equal to 80।
একই ফর্মুলা ইউজ করব, ফার্স্ট বাই সেকেন্ড ইন্টু 100, এখানে এর ভ্যালু 75, বি এর ভ্যালু 80, তার মানে 75/80 ইন্টু 100। এবং এটাকে যদি আমি একটু কাটাকুটি করি, একটু মানে তোমাদের মনে হতে পারে যে একটু বড় ক্যালকুলেশন হবে, কিন্তু ক্যালকুলেশন খুব সহজেই করে ফেলা সম্ভব। তো এটা আসবে আলটিমেট 93.75%। সো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 93.75%। তো আশা করছি এই টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো, যদিও সলিউশনটা তোমার কাছে আমরা আবার একবার আমি ডিটেলে রিপ্রেজেন্ট করছি। থার্ড নাম্বার ধরে নিয়েছি সি, যার ভ্যালু 100, কারণ এই মধ্যে সি হচ্ছে সব থেকে লার্জার ভ্যালু, আর বাকি দুটো নাম্বার এ অ্যান্ড বি আমি আগে ধরে নিয়েছি। ফার্স্ট নাম্বার ইজ 25% লেস দ্যান থার্ড নাম্বার, so a will be 100 minus 25/100 into 100, that equals to 75. Similarly, second number is 20% less than third number, so b will be 100 into 100 minus 20/100 is equal to 80. So first number is 75/80 into 100, that means 93.75% of second number. আশা করছি তোমরা এই সলিউশন বুঝতে পেরেছো, খুব ভালোভাবেই বুঝতে পেরেছো, এবং যদি ভালোভাবে বুঝতে পেরে থাকো আমি আমার এই সিরিজের পরের অঙ্কটাতে আসতে পারি। ও আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, জিনিস মিস করলাম, তাই আরেকবার তুলছি। পরের অঙ্কে যাওয়ার আগে এই অঙ্কে একটা শর্টকাট টেকনিক তোমাদের সামনে হাজির করতে পারি, আগের অঙ্কটা যেটা করালাম। তো সেখানে বলা আছে, যেহেতু এই অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটাকে একটু অন্যরকমভাবে আমি তোমাদের সামনে হাজির করতে পারি। এর আগে আমরা যে শর্টকাট টেকনিকটা শিখেছিলাম সেটা ছিল a/b ইন্টু 100। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে যে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যা যথাক্রমে a ও b% হয়ে থাকলে আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার a/b ইন্টু 100 এই ফর্মটা আমরা শিখিয়েছি। কিন্তু আগের মানে এই অঙ্ক মানে প্রেজেন্ট যে অঙ্কটা আমরা করছিলাম এতক্ষণ, সেখানে বলেছে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 25% এবং 20% কম, লক্ষণীয় 25% এবং 20% কম। এটাকে কিন্তু আমরা একটা অন্য শর্টকাট টেকনিকের মাধ্যমে একটু ইজিভাবে করতে পারি। হ্যাঁ, আমি বলে নিচ্ছি যে যদি দুটো সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে a% এবং b% কম হয়, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 100 মাইনাস a বাই 100 মাইনাস b ইন্টু 100%। আমি আরেকবার বলছি, যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে a% এবং b% কম হয়, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 100 মাইনাস a বাই 100 মাইনাস b ইন্টু 100% হবে। তো এখানে আমাদের কাছে বলা আছে a এর ভ্যালু কিন্তু 25 এবং b এর ভ্যালু কিন্তু বলা আছে 20। তাহলে 100 মাইনাস a বাই 100 মাইনাস b ইন্টু 100 কি দাঁড়াবে? তোমরা খুব সহজেই ক্যালকুলেশন এতক্ষণে করে ফেলেছো। দ্যাট মিনস 75/80 ইন্টু 100, এবং একইভাবে আমরা এর ভ্যালু 93.75% পেয়ে যাব। আশা করছি এই টেকনিকটা তোমরা ধরতে পারলে, যদিও তোমাদের সামনে আরেকবার আমি এই টেকনিকটা হাজির করছি। যদি দুটো সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে a% ও b% কম হয়, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 100 মাইনাস a বাই 100 মাইনাস b ইন্টু 100% হবে। তো এখানে এর ভ্যালু 25, বি এর ভ্যালু 20, সো 100 মাইনাস a বাই 100 মাইনাস b ইন্টু 100 কি দাঁড়াবে? 75/80 ইন্টু 100। তোমরা ক্যালকুলেশন এতক্ষণে করেছো নিশ্চয়ই, এবং 75/80 ইন্টু 100 যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 93.75% আমি পেয়ে যাব। সো ফার্স্ট নাম্বার ইজ 93.75% অফ সেকেন্ড নাম্বার। আশা করছি তোমাদের এই অঙ্কটা কমপ্লিটলি বোঝা হলো, এবং আমি আমার পরের প্রবলেমে যাচ্ছি। এই প্রবলেমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি শহরে 40% মানুষ নিরক্ষর বা ইলিটারেট,
এবং 60% মানুষ দরিদ্র। হ্যাঁ, 40% মানুষ ইললিটারেট এবং 60% পুয়ার। তো আবার বলা আছে রিচেদের মধ্যে 10% ইললিটারেট, রিচেদের মধ্যে 10% ইললিটারেট। তো আমাদের কোয়েশ্চেনে নিরক্ষর দরিদ্র জনসংখ্যার শতকরা হার জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ পার্সেন্টেজ অফ ইললিটারেট পুয়ার পপুলেশন আমার এই কোয়েশ্চেনে চাওয়া হয়েছে। তো আমি ধরে নিচ্ছি টাউনে 100 জন লোক রয়েছে, অর্থাৎ পপুলেশন ইজ 100, পপুলেশন 100 আমি ফার্স্ট ধরে নিচ্ছি। যেহেতু বলেছে 40% পুয়ার ইললিটারেট, 40% পুয়ার ইললিটারেট, তাহলে আমি একটা কাজ করতে পারি, পুয়ার ইললিটারেট কত আছে, পুয়ার ইললিটারেট কত আছে সেটা ফার্স্টে আমরা বার করতে পারি। বলেছে যে 40% পিপল আর ইললিটারেট, সুতরাং মানে ইললিটারেট পিপল আমি একটু মানে রিডিফাইন করছি, আমি মনে হয় মিসরিড করলাম। বলা আছে 40% মানুষ নিরক্ষর, 40% মানুষ নিরক্ষর, এদিকে পপুলেশন হচ্ছে 100। সো ইললিটারেট পিপল কত আছে ফার্স্ট আমরা বার করি। ইললিটারেট পিপল আছে, যদি 100 জন মানুষ হয় তার 40% ইললিটারেট হয়, তাহলে 40 ইন্টু 100 দ্যাট মিনস 40, অর্থাৎ টাউনে 40 জন ইললিটারেট পিপল রয়েছে। এদিকে 60% আবার পুয়ার বলা আছে, সেকেন্ড পয়েন্ট যেটা আমার দেওয়া আছে 60% পুয়ার। তো 60% পুয়ার যদি হয় তাহলে রিচ কতজন আছে, 60% পুয়ার, তাহলে রিচ হচ্ছে 100 মাইনাস 60 দ্যাট মিনস 40। তার মানে গ্রামে 40 জন পুয়ার আছে আর 60 জন রিচ আছে, মানে সরি উল্টো বললাম, 60 জন পুয়ার রয়েছে এবং 40 জন রিচ রয়েছে। আবার আরেকটা জায়গায় কোয়েশ্চেনে বলা আছে যে রিচেদের আবার 10% ইললিটারেট। তো এক্ষুনি আমি বের করছি 40 জন আমার কাছে রিচ আছে, এর আবার 10% হচ্ছে ইললিটারেট, 10% ইললিটারেট। তাহলে রিচ ইললিটারেট কতজন আছে, রিচ ইললিটারেট কতজন আছে আমরা বার করতে পারি খুব ইজিলি। রিচ ইললিটারেট হচ্ছে 40-এর 10%, 40-এর 10%, দ্যাট মিনস 40 ইন্টু 10/100 দ্যাট ইকুয়ালস টু 4, অর্থাৎ রিচ ইললিটারেট আছে 4 জন। কিন্তু আমরা একটু আগে গ্রামে 100 পপুলেশনের মধ্যে টোটাল ইললিটারেট পেয়েছি 40 জন, যার মধ্যে 4 জন হচ্ছে আবার রিচ। তার মানে বাকি ইললিটারেটটা অবশ্যই পুয়ার। তাহলে পুয়ার ইললিটারেট কজন আছে, এটা খুবই ট্রিকি অঙ্ক, দেখে মনে হচ্ছে খুব মাথার উপর দিয়ে যাওয়ার, কিন্তু খুবই ইজি। তো পুয়ার ইললিটারেট আছে 40 মাইনাস 4, দ্যাট মিনস 36। গ্রামে 60% পুয়ার ছিল, মানে 60 জন পুয়ার ছিল, তার মধ্যে 36 জন কি, 36 জন হচ্ছে পুয়ার ইললিটারেট। তাহলে পুয়ার ইললিটারেটের পার্সেন্টেজ কি হবে, অবশ্যই সেই ফর্মুলা ফার্স্ট বাই সেকেন্ড ইন্টু 100। তোমরা এতক্ষণে ব্যাপারটা একদম ধাতস্থ হয়ে গেছে আশা করি। তো এখানে 36 হচ্ছে ফার্স্ট, আর যেহেতু টোটাল পুয়ার রেসপেক্টে বার করছি তার মানে সেকেন্ড নাম্বার উইল বি পুয়ার নাম্বার দ্যাট ইকুয়ালস টু 60। তার মানে 36/60 ইন্টু 100, এবং এটাকে যদি আমি একটু সিম্পলভাবে লিখি দ্যাট মিনস 60%। সো নিরক্ষর দরিদ্র জনসংখ্যার শতকরা হার হচ্ছে 60%। ওকে, তো এই জিনিসটাকে আমি আরেকবার তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। 100 জন পিপল টাউনে ধরে নিয়েছি, 40% পিপল আর ইললিটারেট। সো ইললিটারেট পিপল হচ্ছে 100 ইন্টু 40/100 দ্যাট ইকুয়ালস টু 40। যদি
60% পুয়ার হয়, কোয়েশ্চেনে বলা আছে, তাহলে পুয়ার হচ্ছে 60 আর রিচ কত বাকি জন 100 জনের মধ্যে, তাহলে 100 মাইনাস 60 ইকুয়ালস টু 40। এবার বলেছে রিচেদের আবার 10% ইলিটারেট, তাহলে কতজন রিচ যারা ইলিটারেট এরকম সংখ্যা 40 ইন্টু 10/100 দ্যাট ইকুয়ালস টু 4। কোয়েশ্চেনে বলা আছে যে 40 ইলিটারেট পিপল, তার মধ্যে আবার 4 জন রিচ, যেহেতু আমরা এতক্ষণ বার করলাম 40 ইলিটারেট 40 জন ইলিটারেট এবং তার মধ্যে 4 জন রিচ, সো ইলিটারেট পুয়ার পিপল উইল বি 40 minus 4 দ্যাট ইকুয়ালস টু 36। So percentage of illiterate poor population will be 36/60 into 100 that equals to 60%. এতক্ষণ আমরা যে টেকনিকটা করলাম তার একটা ছোট ইজিয়ার অ্যাপ্রোচ আমার মনে হয়েছে আমি বের করেছি, জাস্ট একটু দেখে নাও কী করে করা সম্ভব। আমি একটু সবসময় টেবিল ফর্মে কাজ করতে ভালোবাসি, তো আমি টোটাল পপুলেশনটাকে 100 রেখেছি, টোটাল পপুলেশন 100, এর 60% পুয়ার, তার মানে পুয়ার হচ্ছে 60, যদি তোমরা ছবির মাধ্যমে জিনিসটাকে বুঝতে চাও। আবার আরেকটা জায়গায় ডেটা দেওয়া আছে কোয়েশ্চেনে, সেটা হচ্ছে 40% তারা আবার ইলিটারেট। ওকে, তো 40% ইলিটারেট হলে ইলিটারেট কতজন আছে, আমি ইল দিয়ে রিপ্রেজেন্ট করছি, ইল হচ্ছে 40 রয়েছে। আরেকটা জিনিস তাহলে আমরা খুব ভালো করে বার করতে পারি, যদি একটা গ্রামে পপুলেশনের 60% পুয়ার হয় তাহলে কিন্তু 40% রিচ হবে, বুঝতেই পারছো। তাহলে রেস্ট 40% রিচ, এটা আমরা বার করে নিতে পারি, অর্থাৎ 40 জন রিচ আছে। এই তিনটে ব্রাঞ্চিং যখন হয়ে গেল, এই রিচেদের আবার 10% ইলিটারেট, তাহলে ইলিটারেট 10% কত হবে 4 জন, এটা হচ্ছে রিচ ইলিটারেট। ওকে, তো 4 জন যদি ইলিটারেট হয়, এদিকে আবার 40% আমি ইলিটারেট বার করে রেখেছি, সেটা হচ্ছে 40 জন। সুতরাং এই 40 জনের মধ্যে 4 জন রিচ, তার মানে বাকি 36 এরা কিন্তু পুয়ার, এবং এরা হচ্ছে ইন্ডিকেট করছে কি পুয়ার ইলিটারেট 36 এমন কতজন 60 পুয়ার পিপল among 60 poor people. So poor illiterate percentage কি হবে, poor illiterate population কি দাঁড়াবে পার্সেন্টেজ 36/60 into 100। যদি তোমরা এই ছবির মাধ্যমে এটাকে বুঝতে চাও তো অবশ্যই এটা করতে পারো, তার মানে 60% হলো। সো পার্সেন্টেজ অফ ইলিটারেট পুয়ার পপুলেশন হচ্ছে 60%। ছবির মাধ্যমে আরেকবার দেখে নিচ্ছি, 60% পুয়ার, 100 জনের মধ্যে পুয়ার 60, তাহলে রেস্ট 40 হচ্ছে রিচ। আরেকটা জায়গায় বলা আছে টোটাল ইলিটারেট পিপল হচ্ছে 40% অফ দ্য টোটাল পপুলেশন, দ্যাট মিনস 40 জন গ্রামে ইলিটারেট রয়েছে। রিচারদের আবার 10% ইলিটারেট, মানে রিচ হচ্ছে 4 জন, তার মানে ইলিটারেট পিপল 40 জনের মধ্যে 4 জন হচ্ছে রিচ, তাহলে বাকি 36 জন হচ্ছে পুয়ার। তাহলে পুয়ার পপুলেশন ইলিটারেট পপুলেশন পার্সেন্টেজ হবে 36/60 into 100 দ্যাট ইকুয়ালস টু 60%। এবং আশা করছি তোমরা এই ছবির মাধ্যমে জিনিসটাকে আরটু ভালো তোমরা বুঝতে পারলে। এবং এবার আমি আমার এই সিরিজের শেষ প্রবলেমে আসবো। শেষ প্রবলেমে যেটা বলা আছে যে একটা সংখ্যাকে দুই ভাবে ভাগ করা হলো, এমনভাবে ভাগ করা হলো যে প্রথম সংখ্যার প্রথম অংশের 80%, দ্বিতীয় অংশের 60%-এর থেকে 3 বেশি, এবং দ্বিতীয় অংশের 80% প্রথম অংশের 90%-এর থেকে 6 বেশি। এই ধরনের ক্রিটিক্যাল প্রবলেম কিভাবে আমরা করতে পারি সেটা আমার শেষ প্রবলেমের আলোচনার বিষয়বস্তু। আমি ধরে নিচ্ছি যেহেতু সংখ্যাটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, ফার্স্ট পার্ট হচ্ছে ই, আমি পুরোটাই ধরে নিচ্ছি লেট, ফার্স্ট পার্ট হচ্ছে ই, ফার্স্ট পার্ট আমি একটু ডিটেলেই লিখি, ফার্স্ট পার্ট হচ্ছে এ, আর সেকেন্ড পার্ট সেটা হচ্ছে বি।
বলা হয়েছে কোয়েশ্চেনে প্রথম অংশের 80%, মানে এর 80%, এর 80%কে কীভাবে লিখতে পারি? এ ইন্টু 80/100 বলেছে। প্রথম অংশের 80%, দ্বিতীয় অংশের 60 থেকে 3%, 60 থেকে 3 বেশি, অর্থাৎ দ্বিতীয় অংশের 60% মানে বি ইন্টু 60/100, তার থেকে আবার 3 বেশি। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি যে এই 80a/100 ইকুয়ালস টু 60b/100 প্লাস 3। আশা করছি তোমরা ইকুয়েশনটা লিখলে এবং এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। সিমিলারলি এটাকে যদি আমি একটু ইকুয়েশন নাম্বার 1 করলাম, কিন্তু তাও আমি একটু এটাকে যদি একটু মানে ভাঙি, তাহলে 80/, কারণ হিসাব করতে গেলে আমাকে আরও সিম্পল ফর্মে ভাগতে হবে। তো 20 দিয়ে ভাগ করলাম 4, এটা 5। সিমিলারলি এটাকেও 3, এটা হচ্ছে 5। আচ্ছা, এটা আমি ভুল লিখেছিলাম 3, তোমরা ঠিক করে নিও। তো যেটা দাঁড়ালো 4a/5 ইকুয়ালস টু 3b/5 প্লাস 3। আচ্ছা, এবং এটাকে যদি আমি একটু সিম্পল ফর্মে ভেঙে নিই, তাহলে পাবো 4a প্লাস 3b ইকুয়ালস টু 15। বা আমি একটু গুছিয়ে লিখতে পারি, সরি আমি একটু ভুল লিখলাম, 4a ইকুয়ালস টু 3b প্লাস 15। হ্যাঁ, আমি একটু মিস্টেক করে ফেললাম। তো এটাকে তোমরা গুছিয়ে লিখবে 4a মাইনাস 3b ইকুয়ালস টু 50। এটা হচ্ছে আমার কাছে ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি আমার কাছে, আমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 কেটে দিলাম। তোমরা লক্ষ্য করো, অ্যাকচুয়ালি প্রথমে যে ইকুয়েশনটা লিখেছিলাম সেটাকে আমার সিম্পলিফাই না করলে পরবর্তীকালে অঙ্ক করতে আমার অসুবিধা হতে পারতো, ওই জন্য আমি একটু ভেঙে নিলাম ব্যাপারটাকে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড পার্টটা নিয়ে দেখব। সেকেন্ড পার্টে বলা আছে যে দ্বিতীয় অংশের 80% প্রথম অংশের 90%-এর থেকে 6 বেশি। দ্বিতীয় অংশের 80% মানে বি ইন্টু 80/100। এটা আবার কি বলছে? এটা বলছে প্রথম অংশের 90%-এর থেকে 6 বেশি। প্রথম অংশের 90% মানে এ ইন্টু 90/100, তার থেকে আবার 6 বেশি, 6 প্লাস 6। তো এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি, 80b/100 ইকুয়ালস টু 90a/100। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে 4/5, আর এটাকে 9/10। তাহলে কি দাঁড়াচ্ছে? 4b/5 ইজ ইকাল টু 9a/10 প্লাস 6। এবং এটাকে যদি আমি আরেকটু গুছিয়ে লিখি, তাহলে লিখতে পারবো 8b/10 ইজ ইকাল টু 9a/10 প্লাস 60। একটু তোমরা করলেই বুঝতে পারবে। এবং 8b মাইনাস 9a ইকুয়ালস টু আমি 60। এই 2 নম্বর ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাকে এ আর বি সলভ করতে হবে, তাহলেই আমরা টোটাল নাম্বারটা পেয়ে যাব। আমরা একটা কাজ করতে পারি, ইকুয়েশন 1কে আমরা 8 দিয়ে গুণ করতে পারি। তাহলে আমি পেয়ে যাব যেটা, সেটা হচ্ছে 32a মাইনাস 24b ইকুয়ালস টু 120। আর একটা জিনিস করতে পারি, আমি 2 নম্বর ইকুয়েশনকে আমি যদি একটু মানে সিম্পল 3 দিয়ে গুণ করতে পারি। 2 নম্বর ইকুয়েশনকে যদি আমি 3 দিয়ে গুণ করতে পারি, তাহলে যেটা পাবো 24b মাইনাস 27a ইকুয়ালস টু 180। এবার আমাকে এই দুটো ইকুয়েশনকে অ্যাড করতে হবে, এবং এই দুটো ইকুয়েশন অ্যাড করতে পারলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 5a ইকুয়ালস টু 300। আমি জাস্ট কী করলাম, এই দুটো ইকুয়েশনকে অ্যাড করলাম, তো 5a ইকুয়ালস টু 300 পেলাম। তাহলে এর ভ্যালু হচ্ছে 300/5, দ্যাট মিনস 60। তো এর ভ্যালু আমি যে কোনো একটা ইকুয়েশনে যদি আমি বসাই, ধরলাম সে আমি যে কোনো একটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশনই তোমরা বসাতে পারো এর ভ্যালু। 1 নম্বর ইকুয়েশনে যদি তোমরা 1 নম্বর ইকুয়েশন যদি তোমরা বসাও, তাহলে এ হচ্ছে
4 ইন্টু 60 মাইনাস 3b ইকুয়ালস টু 15, এখান থেকে যদি ক্যালকুলেট করো 240 মাইনাস 3b ইকুয়ালস টু 15, তার মানে 3b ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 225, এবং সেখান থেকে আমি b এর ভ্যালু পেয়ে গেলাম 225/3, দ্যাট মিনস 75। সো আমরা দুটো পার্ট পেয়ে গেছি এতক্ষণে তোমাদের সামনে। একটা পার্ট 60, a এর ভ্যালু 60 এবং b এর ভ্যালু 75। তো আমাদের কাছে টোটাল নাম্বার হচ্ছে a প্লাস b, দ্যাট মিনস 135, অর্থাৎ সংখ্যাটা আমাদের কাছে ছিল 135। আমরা একটা সিম্পল ইকুয়েশন ফর্ম করে খুব সহজেই অঙ্কটাকে একটু সলভ করতে পারলাম, যদিও আমি আরেকবার ডিটেলে সলিউশনটা তোমাদের সামনে আনছি। দেখো, ফার্স্ট পার্টকে আমরা a ধরেছি নাম্বারটা, এবং সেকেন্ড পার্টকে b ধরেছি, এবং কোয়েশ্চেন অনুযায়ী a ইন্টু 80/100 ইকুয়ালস টু b ইন্টু 60/100 প্লাস 3, এবং সেখান থেকে আমি কি পেয়েছি 4a মাইনাস 3b ইকুয়ালস টু 15। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 ধরেছি। সিমিলারলি কোয়েশ্চেনে আবার বলা আছে যে দ্বিতীয় অংশের 80%, প্রথম অংশের 90 থেকে 6 বেশি, সুতরাং আমরা লিখেছি b ইন্টু 80/100 ইকুয়ালস টু a ইন্টু 90/100 প্লাস 6, এবং সেক্ষেত্রে আমি 8b মাইনাস 9a ইকুয়ালস টু 60 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেছি। এবং প্রথম ইকুয়েশনকে আমি 8 দিয়ে গুণ করেছি এবং সেকেন্ড ইকুয়েশনকে আমি 3 দিয়ে গুণ করেছি, এবং সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছি দুটো ইকুয়েশনকে অ্যাড করে দেওয়ার পর 5a ইকুয়ালস টু 300 এবং a ইকুয়ালস টু 60, এবং এর ভ্যালু 60টাকে আমরা প্রথম ইকুয়েশনে পুট করে দিয়েছি, যেখান থেকে b এর ভ্যালু আমি 75 পেয়ে গেলাম। সো আমাদের নাম্বারটা হয়ে যাবে a প্লাস b, দ্যাট মিনস 60 প্লাস 75 ইকুয়ালস টু 135। তোমরা আশা করছি খুব সহজেই ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পেরে থাকো তাহলে আজকে আমি বলবো যে আজ এ পর্যন্তই। তোমাদের অনেকেই জানতে চেয়েছো যে কি বই ফলো করব। আমি বলি বাজারে অনেক বই আছে, তার যে কোনো একটা খুলে চটপট শুরু করে দাও প্র্যাকটিস, সব বইই কম বেশি ভালো। আজকের ভিডিও কেমন লাগলো মতামত অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করো, অন্যের দেখার সুযোগ করে দিও। স্টার মার্ক তোমাদের পাশে সবসময়ই আছে। ধন্যবাদ।